وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: واعبدوا الله حتى يأتيك اليقين। সম্মানিত ঈদ উল ফিতরের সালাতে উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস রমাদান মাসের সিয়াম এবং কিয়াম পালনের পরে আজকে ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য প্রতিকূল পরিবেশ হওয়ার কারণে ঈদগাহের পরিবর্তে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। নবীর প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ একটা মাস রমাদান মাস আমরা পার করলাম। রমাদান মাসে আমরা শুরু থেকেই আনন্দে বিভোর ছিলাম, আনন্দে আমরা পার করছিলাম। কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার আদেশকৃত ফরজ সিয়াম, সালাত এর মাধ্যমে আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছিলাম। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল একটি মাস, এ রমাদান মাস। আবার আগামী বছর এ রমাদান মাস আসবে, কিন্তু আপনার আমার জীবনে আসবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আপনি আমি সেই পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না এর কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত বছর রমাদান পেয়েছিলেন, আজকে ওই মানুষগুলো নাই, তারা এই রমাদান মাস পাননি। দাঁত যখন থাকে না তখন দাঁতের মূল্য বোঝা যায়, চোখ যখন থাকে না তখন চোখের মূল্য বোঝা যায়, হাত পা কোনো একটা অঙ্গ যখন থাকে না তখন সেটার গুরুত্ব বোঝা যায়। যখন এগুলো থাকে তখন সেটাকে কিছুই মনে করা হয় না। পানির অপর নাম জীবন মানুষ জানে, কিন্তু পানির সংকট না পড়লে সেটার গুরুত্ব মানুষ বোঝে না। ঠিক রমাদান মাস চলে গেল, আপনি আমি গুরুত্ব বুঝলাম না। যখন আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব তখন দেখব, বুঝতে পারবো যে মানুষ রমাদান মাস উদযাপন করছে, কিন্তু আমি আমার দুই হাত বাঁধা, আমি মৃত্যুর মাধ্যমে কবরে চলে গেছি।
পরকালীন জগতে চলে গেছি, আমার জন্য আর রমাদান মাস উদযাপন করার কোনো সুযোগ নাই। তখন গুরুত্ব বুঝবো, কিন্তু তখন গুরুত্ব বুঝেও কোনো উপকার হবে না। আজকে রমাদান মাস অতিক্রম করলো, রমাদান মাসে শয়তান বাধা ছিল, আমরা পাপ কাজ কম করেছি, অনেকে আমরা পাপ থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তারপরেও দেখা গেল যে কত মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হয়েছিল শুধুমাত্র রমাদান মাসকে আনুষ্ঠানিকতায় পরিণত করার জন্য। রমাদান মাসকে আনুষ্ঠানিকতায় পরিণত করার জন্য মানুষ পাপ কাজ করেছে। যেই লোকটা সারাদিন না খেয়ে থেকেছে আল্লাহর আদেশ পালন করার জন্য, ঠিক আবার ওই লোকটাই ইফতার করার পরে সে আবার নেশাদার দ্রব্য খেয়েছে, পান করেছে, অনৈতিক কাজকর্ম করেছে ওই লোকটাই। যেই লোকটা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে গোটা রমাদান মাস জুড়ে, যেই লোকটা তারাবির সালাত আদায় করেছে, কিয়ামুল লাইল পালন করেছে, রমাদানের সিয়াম পালন করেছে, রমাদান মাস শেষ হতে না হতেই এই ব্যক্তির মধ্য থেকে যেন সব কিছু মুছে গেছে। এখন সে নিজেকে মুক্ত মনে করে নিয়েছে। নিজেকে কি মনে করে ফেলেছেন একটু বলেন দেখি? পুরো তো আপনার আমার দেহটাই, এর বাইরে তো আর কিছু না। স্যার কতক্ষণ আলোচনা হবে? আচ্ছা, তাহলে কালেকশনের বিষয় যদি এখন করতে চান তাহলে করে নিতে পারেন, আর যদি মনে করেন যে শেষে করব তাহলে পুরো সময় আমার কথা শুনতে হবে। পুরো সময় থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, রমাদান মাস শেষ হয়ে গেছে তার মানে এই নয় যে আপনি আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছি। রমাদান মাস শেষ হয়ে গেছে তার মানে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়নি। আজকে শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে যুবক ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে করে পটকা ফুটালো, গোটা রাত জুড়ে তারা পটকা ফুটিয়েছে। রাত্র 1টা পর্যন্ত ঘুম হয়নি আমার। আমি তো এখানেই ছিলাম, রাত্র 1টা পর্যন্ত ঘুমাতে পারিনি শুধুমাত্র এই পটকার আওয়াজে। আশেপাশেও এগুলো ফুটিয়েছে। যখন আশেপাশে ফোটায় তখন গোটা মসজিদ কাঁপে, জানেন আপনি? এগুলো কি কোনো হিন্দুর ছেলে এসে করেছে? এগুলো করার সুযোগ পাই কেমন করে? আপনি কি মনে করেছেন রমাদান মাস শেষ হয়ে গেছে মানে আপনি মুক্ত হয়ে গেছেন, তাই আপনি এত আনন্দ উল্লাস করে বেড়াচ্ছেন? নোংরামিতে জড়িত হয়ে গেলেন, বেহায়াপনার সাথে জড়িত হয়ে গেলেন, আরও কত কি দুনিয়ার সাথে আপনার সম্পর্ক বেশি হয়ে গেল। তার মানে কি আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছেন? জাহান্নাম থেকে মুক্ত হওয়া এত সহজ বিষয় নয়। জাহান্নাম থেকে মুক্ত হওয়া এত সহজ বিষয় নয়। আজকে আপনি আমি আনন্দে বিভোর, কিন্তু জেনে রাখেন সালাফে সালেহিন তারা রমাদান মাস শেষ হলে তারা কান্নায় বিভোর হয়ে যেতেন, পাগল পাড়া হয়ে যেতেন। রমাদান মাসের মতো একটা মূল্যবান সময় আমাদের মধ্য থেকে চলে গেল। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি রমাদান মাস যখন চলে যেত তখন তিনি রমাদান মাসকে উল্লেখ করে বলতেন, রমাদান মাস তুমি তাড়াহুড়া করিও না, রমাদান মাস তুমি একটু ধীরে ধীরে যাও। তোমার প্রেমে যারা এতদিন পাগল ছিল তারা আজকে তোমার জন্য কান্না করে, তুমি চলে যাচ্ছ এজন্য তারা কান্নাকাটি করছে, আর তুমি এভাবে তাড়াহুড়া করে চলে যাচ্ছ। একটু ধীরে ধীরে যাও, যাতে করে যারা এই মাসে যারা নেক কাজ করছিল তারা যেন আরেকটু নেক কাজ করতে পারে, যারা গুনাহগার ছিল তারা যেন তাদের গুনাহের প্রায়শ্চিত্ত করে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। রমাদান মাস তুমি একটু ধীরে ধীরে যাও। আর আমরা রমাদান মাস শেষ হয়ে গেলে আমরা আনন্দে মেতে উঠি, মনে হচ্ছে যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি, মনে হচ্ছে যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি। এই জন্য আমাদের কোনো চিন্তা নাই, আমরা এটাকে কিছুই মনে করি না। এই উপস্থিতি শুনে রাখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে কয়জন সাহাবী ছিল তার মধ্যে তিনিও একজন। এত সম্মান এত মর্যাদা থাকার পরেও যখন রমাদান মাস শেষ হতো তখন তিনি মানুষদেরকে বলতেন, ও হে মানুষ সকল, তোমরা আমল যতটুকু করেছো তার চাইতে বেশি তোমরা চিন্তা ভাবনা করো যে আমল তোমার কবুল হলো কি হলো না। তুমি আমল নিয়ে এত চিন্তা করো, এত আমল করলাম, এটার চাইতে বেশি তুমি ভাবো যে তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এটা নিয়ে ভাবা উচিত।
তিনি রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরেও জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি টুকরে টুকরে কাঁদতেন আর লোকদেরকে ডেকে ডেকে বলতেন, তিনি লোকদেরকে বলতেন, হায় আফসোস, ইয়া লাইতা শয়রি, হায় আফসোস, আমি তো জানি না মানহাদ আল মকবুল, যে কার আমল আজকে কবুল করা হয়েছে, যাকে আমি অভিনন্দন জানাবো, যাকে আমি স্বাগতম জানাবো, যে তোমার আমল আল্লাহ কবুল করেছেন। আমি তো জানি না কার আমল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি এটাও তো জানি না যে কে সেই হতভাগা যার আমলকে আল্লাহ কবুল করেননি, কে সেই হতভাগা যাকে আল্লাহ তাআলা মাহরুম করে দিয়েছেন। ওই হে, যার আমল কবুল করা হয়েছে তোমাকে স্বাগতম জানাই, যার আমল কবুল করা হয়নি তোমার জন্য দুঃখ, তোমার জন্য বেদনা, তোমার জন্য সমবেদনা প্রকাশ করছি। তুমি নিজেকে সংশোধন করো, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তিনি কান্না করতেন আর এইভাবে করে মানুষদেরকে বলতেন। আর আজকে আমরা নিজেদেরকে নিশ্চিতভাবে ভেবে নিয়েছি যে ইবাদত করেছি মানে অনেক কিছু করে ফেলেছি। খবরদার, এইরকম চিন্তা ভাবনা নিজের মধ্যে আনা যাবে না, না হলে এটা রিয়া হয়ে যাবে। রিয়া হচ্ছে একটা শিরক, যেটা হচ্ছে গোপন শিরক, যেটা মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দেখছেন। মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখছেন। কেমন? মানুষ কেমন দেখতে পায় না, আল্লাহ কেমন দেখছেন? সেটা হচ্ছে যে রাতের অন্ধকারে কালো পাথরের উপরে কালো একটা পিপিলিকা হেঁটে বেড়ালে ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওটার চাইতেও বড় কঠিন হচ্ছে রিয়ার পাপ, যেটা আপনি আমি অন্তরের মধ্যে পুষে রাখি। মানুষ সেটা দেখতে পায় না, মানুষ সেটা বুঝতে পারে না। এই জন্য আমল যতটুকু করেছেন, এই আমলের জন্য এত গর্ব করার কিছু নাই, এত আনন্দে উল্লাসে ফেটে পড়ার কোনো কারণ নাই। আমলগুলো কবুল হয়েছে কিনা সেটাই হলো দেখার বিষয়। ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন যে লাআন আকুনা আ'লাম আন্নাল্লাহ তাকাব্বাল মিন্নি, আমি যদি জানতে পারতাম, আমি যদি বুঝতে পারতাম যে আমার সরিষা সমপরিমাণ একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে সেই কবুল হয়ে যাওয়া আমলটা আমার কাছে গোটা পৃথিবীর চাইতে দামি হয়ে যেত। গোটা পৃথিবীটা কত দামি এটা আপনি বুঝেন না, গোটা পৃথিবী কত দামি এটা আপনি জানেন না। আজকে আপনি যে জায়গাতে বসে আছেন, এই জায়গাটা ক্রয় করতে অনেক টাকা লেগেছে। এই যে মসজিদ তৈরি করা হয়েছে, এটাতেও অনেক খরচ হয়েছে। এই মাটির উপরে মসজিদ বানানো হয়েছে, এটা যদি উপশহর পর্যন্ত যায় তাহলে এই মাটির দাম ওখানে গেলে আরও বেশি। এটা যদি শহর পর্যন্ত যায় সেই জায়গার দাম আরও বেশি। এটা যদি ঢাকা শহরে যায় তাহলে ওই মাটির দাম আরও বেশি। এটা যদি বিদেশে চলে যায় তাহলে ঠিক মাটি তো একই মাটি, কিন্তু ওই মাটির দাম আরও বেশি। এই মাটির নিচে কত খনিজ পদার্থ রয়েছে, মাটির উপরে কত বিল্ডিং আর কত সাজসজ্জার কত সামগ্রী রয়েছে, অনেক খরচ করা হয়েছে এতগুলোর পিছনে। এতে যা খরচ হয়েছে এটা যেমন দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুলকৃত আমলটা আপনার কাছে এইরকম দামি, এর চাইতে বেশি দামি হওয়ার কথা ছিল। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি একটা সরিষা সমপরিমাণ আমল আল্লাহর কাছে কবুল হতো, এটা যদি আমি বুঝতে পারতাম, এটা আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে দামি হয়ে যেত। একজন সাহাবী এই কথা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যে কোরআন নাজিল হওয়া দেখেছেন, যে হাদিস নাজিল হওয়া দেখেছেন, যে দেখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন, যিনি সরাসরি দেখেছেন, এরকম একজন সাহাবী তিনি এই কথা বলছেন। তার যদি এই ভাষা হয়, আপনার আমার কেমন ভাষা হওয়া উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি রমাদান মাসের শেষে এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, যেটা অতুলনীয়, যেটা তুলনা পৃথিবীর আর কোনো কিছু দিয়ে করা যায় না। তিনি এত ইবাদত করতেন, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি এত ইবাদত করতেন। নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারা এত ইবাদত করেছেন যা বলার ভাষা নাই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও তারা এইভাবে করে ইবাদত করে। আর আপনি আমি ফিতনার জামানায় এসেছি, আর ফিতনার জামানায় এসে সামান্য একটু ইবাদত করে আমরা আল্লাহকেই বড়াই দেখাই, না জানি আমরা আল্লাহর কত উপকার করে ফেলেছি।
খুব উপকার করে ফেলেছেন। যত ইবাদত করছেন, সারা পৃথিবীর মানুষ যদি ভালো হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যদি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে আপনি আমি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা মর্যাদা রয়েছে তার চাইতে 1%, 1 ইঞ্চিও বেশি করতে পারবো না। তার মানে আমরা যতটুকু করছি সেটুকু আমাদের নিজের উপকারের জন্যই করছি। পৃথিবীর সব মানুষ যদি খারাপ হয়ে যায়, সব মানুষ খারাপ হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা মান মর্যাদা রয়েছে সেখান থেকে 1 জাররা পরিমাণও কমে যাবে না। তার মানে যে খারাপটুকু আপনার আমার মাধ্যমে হয়ে থাকে সেটুকুর ফলাফল হচ্ছে জাহান্নাম। তো এই কথা বলছিলাম, যেই দেহ দিয়ে আজকে আমরা বড়াই করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি। দেখেন তো কত সুন্দর সুন্দর চেহারা, কত সুন্দর শরীর। এই শরীরটাকে যত্ন করার জন্য কত কি না ব্যবহার করি। দামি সাবান, দামি শ্যাম্পু, দামি সেন্ট, দামি পোশাক, আরও কত কি ব্যবহার করে থাকি এই দেহটাকে, মাটির তৈরি এই দেহটাকে সুরক্ষিত রাখার জন্য। ঠিক এই দেহটার জন্যই মানুষ পাগল থাকে। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, অবৈধভাবে যারা প্রেম প্রীত করে থাকে একে অপরের জন্য পাগল হয়ে থাকে। কিন্তু এই সুন্দর দেহটাই যদি অসুস্থতায় ভোগে, এই দেহর দিকে মানুষ গুরুত্ব দেয় না। এই দেহটাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই দেহ থেকে রক্ত বের হবে, মাংস বের হয়ে যাবে, ভুঁড়ি বের হয়ে যাবে, এই দেহের দিকে আর কেউ ঘুরেও তাকাবে না। এই তো সেই দেহ, এই সেই দেহ যেই দেহটাকে কিছুক্ষণ আগে মানুষ এটার প্রতি আকর্ষিত ছিল, লালায়িত ছিল, অথচ কিছুক্ষণের মধ্যে এই দেহটাই যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে না? 2-1 দিনের মধ্যেই এই পানি জাহাজের অ্যাক্সিডেন্ট একটা হলো না? ঘুরে এই একই দেহ, আপনার আমার সবার দেহ একই, কারো দেহের চামড়া সাদা, কারো দেহের চামড়া কালো, এই তো পার্থক্য, আর তো কিছু নয়, একই দেহ। এই দেহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর দেখতে পেরেছেন কত মানুষের হার্ট দুর্বল, একবার এই রক্তাক্ত ভিডিও দেখলে আরেকবার দেখতে পারে না। এই তো হচ্ছে আপনি আমি, এত বড়াই আপনার আমার। যদি একদিন ডায়রিয়া হয়, 3বার থেকে 4বার যদি আপনাকে আমাকে টয়লেট যাওয়া আসা করতে হয়, তাহলে আপনার আমার শরীরটা নিস্তেজ হয়ে যায়। কি দেহ! এই দেহ নিয়ে বড়াই করেন, এই দেহের বড়াই আপনার আমার। এই দেহ দিয়ে আপনি আমি কি করতে পারি? অথচ জাহান্নামের তুলনায় আপনার আমার দেহটা হচ্ছে টিস্যু পেপারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 3000 বছর জ্বালানি দিয়ে জ্বালিয়ে রেখেছেন। জাহান্নামকে 1000 বছর, 2000 বছর, 3000 বছর জাহান্নামকে জ্বালানি দিয়ে জ্বালিয়ে প্রস্তুত করে রেখেছেন আদম সন্তানের অবাধ্য পাপী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওই জাহান্নামের তুলনায় আপনি আমি হচ্ছে টিস্যু পেপারের মতো। এখনই যদি আগুন লেগে যায়, তাহলে এই আগুনের মধ্যে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায়। হিন্দুদের মারা গেলে তাদেরকে পোড়ানো হয়, দেখেননি আপনি দৃশ্য? রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আগুনে বিস্ফোরিত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের মধ্যে দেহটা ঝলসে শেষ হয়ে গেল। এই দৃশ্য আপনার চোখে পড়ে না? এরপরেও কি এই দেহ নিয়ে বড়াই করার কিছু থাকে? ঘুরে তো ওই একই দেহ, কিভাবে আপনি আমি বড়াই করি? এই দেহ নিয়ে বড়াই করার কোনো সুযোগ নাই। রমাদান মাস চলে গেল, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন তারা 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমাদান মাসে যতটুকু আমল করেছি আপনি এই আমল কবুল করে নিন। আল্লাহর কাছে তারা দোয়া করতেন। কিন্তু আপনি আমি রমাদান মাস শেষ হয়ে গেল মানে আপনি আমি সব কিছু ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, পরকাল ভুলে যাই, ইবাদত বন্দেগী ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। শুধুমাত্র আনুষ্ঠানিকতার ইবাদত যথেষ্ট নয় আপনার আমার নাজাতের জন্য। আনুষ্ঠানিকতার ইবাদত যথেষ্ট নয় আপনার আমার পরিত্রাণের জন্য। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন 5 ওয়াক্ত সালাত আদায়কারীদের বোনাস স্বরূপ। ইবাদত করবেন,
সাথে সাথে কিছু বোনাসের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন। এই হচ্ছে রমাদান মাস। কিন্তু আপনি আমি রমাদান মাস শেষ হয়ে গেল, সব কিছু ভুলে গেলাম। যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রবকে ভুলে গেলাম। যেই মাটি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে সেই কবরকে পর্যন্ত ভুলে গেলাম। যেই রমাদান মাস আপনাকে আমাকে দেওয়া হলো তাকওয়া অর্জন করার জন্য, সেই রমাদান মাসকে পর্যন্ত ভুলে গেলাম। আফসোস আমাদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মায়েদার আয়াত 27 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুত্তাকিদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন, মুত্তাকিদের কাজকর্ম আল্লাহ তাআলা কবুল করেন। আপনি আমি যদি মুত্তাকি হতে না পারি, আল্লাহকে ভয় করতে না পারি, তো এইরকম হাজার হাজার রমাদান মাস পেলেও কোনো উপকার হবে না। এইরকম হাজার হাজার মাস রমাদান যদি আপনার আমার মধ্য দিয়ে আসে এবং যায়, এতে আপনার আমার কোনো উপকার হবে না। জেনে রাখুন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন সেই ব্যক্তি হচ্ছে ধন্য, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। আপনি আমি তো জানি না যে আপনাকে আমাকে ক্ষমা করা হয়েছে কিনা, তাহলে আপনি আমি কেন নিশ্চিন্ত হয়ে যাব? কেন বা আপনি আমি নিজেকে নিশ্চিত জান্নাতি মনে করে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাব? এর তো কোনো সুযোগ নাই, এর তো কোনো সুযোগ নাই। হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা রয়েছে সহিহ বুখারীর মধ্যে। তিনি মদিনাতে থাকা অবস্থায় মক্কার কাফেরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে এই মদিনা থেকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা যাবে। এজন্য আগেই তিনি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন কাফেরদের কাছে। কেন? অনেক সাহাবায়ে কেরাম ছিল এমন যাদের পরিবার পরিজন ওখানে আছে, যাদের বংশ ওখানে রয়েছে, তারা তাদেরকে সাপোর্ট দিবে। কিন্তু হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে কেউ নাই যে তার পরিবারকে সাপোর্ট দেবে। তো এই একটা সংবাদ যদি কাফেরদেরকে দেয়, তাহলে হয়তোবা পরিবারকে সাপোর্ট দিবে। এই আশায় তিনি সংবাদটা দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি লোক পাঠান। যে চিঠি পাঠানো হয়েছে এই চিঠি একজন মহিলার কাছে রয়েছে, বুড়ি মহিলার কাছে, আপনি তাড়াতাড়ি লোক পাঠান। 2-3 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। পাঠানোর পরে দেখা গেল যে কোনো না কোনোভাবে চিঠিটা উদ্ধার করা হলো, জানানো হলো যে হাতেব ইবনে আবি বালতা এই কাজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন এই মুনাফিকের গর্দানটাকে উড়িয়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হাতেব ইবনে আবি বালতা হচ্ছে বাদরি সাহাবী, হাতেব ইবনে আবি বালতা হচ্ছে বাদরি সাহাবী। আর বদরে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা এখন যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম জানতেন, বদরে অংশগ্রহণকারী সাহাবীরা জানতেন যে তাদেরকে ক্ষমা করা হয়েছে। তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন যে তাকে ক্ষমা করা হয়েছে, তখন তিনি কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে লাগলেন যে আমি কাকে হত্যা করতে চাচ্ছিলাম, জানার পরেও এইরকম। আর আপনি আমি ক্ষমার বিষয় জানি যে আপনাকে আমাকে ক্ষমা করা হয়েছে? কেউ জানি না, কেউ জানি না। তারপর আমাদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ওই ব্যক্তি তো হচ্ছে সফলকাম যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে আপনাকে আমাকে ওই জান্নাতের জন্যই চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ তোমাকে করতে হবে, 4টা কাজ। 2টা কাজ দিয়ে তুমি জান্নাত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আর 2টা কাজ তোমাকে করতেই হবে, না করার কোনো উপায়ই নাই। তার একটা হচ্ছে তাওহীদের সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। লাতাইফুল মারিফের মধ্যে আসছে, ইবলিস শয়তান বলছে যে আমি পাপ দিয়ে আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, আর আদম সন্তান আমাকে তাওহীদ এবং ইস্তিগফার দিয়ে আমাকে ধ্বংস করছে। তাহলে ইবলিসকে ধ্বংস করার মাধ্যম হচ্ছে এটা। এগুলো 2টা, তাওহীদ এবং ইস্তিগফার। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, রমাদান মাস শেষ হলো, এক মাস আল্লাহ ইবাদত করার জন্য তৌফিক দিলেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমাদের যেই পূর্ণতা দেওয়া হয়েছে, তোমরা যে ইবাদত করে রমাদান মাস পূর্ণ করতে পেরেছো, এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করো, আল্লাহ তাআলার তাকবীর পাঠ করো। আলা মা হাদাকুম, এজন্য যে তোমাদেরকে হেদায়েত দান করা হয়েছে। আল্লাহ তাআলা এই রমাদান মাস দিয়েছিলেন আমাদের হেদায়েতের জন্য। কেউ হেদায়েত অর্জন করতে পেরেছি, কেউ বা রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথে সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তো যারা আমরা হেদায়েত চেয়েছি তাদের অবশ্যই তাকবীর পাঠ করতে হবে আল্লাহ তাআলার প্রশংসা সহকারে, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা মানে আরও বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা হারিয়ে ফেললাম, আমাদের আফসোস হওয়ারই কথা। কিন্তু কত মানুষ রয়েছে যারা রমাদান মাসেও ভুল পথে ছিল, আর রমাদানের বাইরে তো থাকেই। রমাদান মাসেও পাপের কাজ করেছে, রমাদান মাসের মধ্যেও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে তারা নিজেদের পেট পূর্তি করার জন্য চেষ্টা করেছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তাদের জন্য আমাদের বার্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার হাত প্রসারিত রয়েছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি মুসিয়ান নাহারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন দিনের বেলায়, যাতে করে রাতে পাপ যারা করেছে তারা যেন ফিরে আসতে পারে। রাতের বেলা আল্লাহ তাআলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে দিনে যারা পাপ করেছে তারা যেন ফিরে আসতে পারে। এই জন্য সবার প্রতি আহ্বান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, রমাদান শেষ হলো, পরবর্তী কিছু করণীয় সম্পর্কে আমরা দু একটি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছেন, সেগুলো আপনাকে আমাকে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র রমাদান মাস মানে ইবাদত শেষ নয়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এক অংশ মানবো আর এক অংশ মানবো না, এইরকমটা করা যাবে না, পুরোটাই মেনে চলতে হবে। তাহলে নাজাত আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে সময়গুলো, যে শিক্ষাগুলো আপনাকে আমাকে কাজে লাগাতে হবে, তার একটা হচ্ছে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করতে হবে, মানে সব সময়ের জন্য আল্লাহকে ভয় করতে হবে। রমাদান মাসে দিন রাত 24 ঘন্টাতে আল্লাহকে ভয় করেছেন, রমাদানের বাইরেও আল্লাহকে ঠিক এইভাবেই ভয় করতে হবে। 2 নম্বর হচ্ছে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আসলে বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই, ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এই জন্য ধৈর্যের পথ অবলম্বন করতে হবে। না খেয়ে থাকার দীর্ঘ সময়, এটা হচ্ছে একটা ধৈর্যের বিষয়, যেটা আমরা রমাদানে আমাদের ধৈর্যের পরিচয় দিয়েছি, এটা যেন সারাটা জীবন থাকে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 3 নম্বর হচ্ছে সময়ানুবর্তিতা। সময়ের কাজ সময়ে করেছি, সাহারির সময়ে সাহারি করেছি, ইফতারের সময় ইফতার করেছি, তারাবির সময় তারাবি পড়েছি, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার যে সময়গুলো ছিল সেভাবেই আদায় করেছি। সময়ানুবর্তিতা, সময়গুলোকে ঠিকভাবে কাজে লাগিয়েছি রমাদান মাসে, রমাদানের পরেও এইভাবেই সময়গুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর রয়েছে আমাদের কিছু ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তার একটা হচ্ছে নফল সিয়াম পালন করা। মনে রাখবেন একটা কথা, যে এক ইবাদত কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে যে এক ইবাদত করার পর আরেকটা ইবাদত করা। রমাদান মাস পালন করেছেন মানে
রমাদানের পরে শাওয়াল মাস রয়েছে, শাওয়াল মাসে যে নফল সিয়াম রয়েছে এটা আপনি আদায় করার তৌফিক পেয়েছেন, এটা আপনি আদায় করার সুযোগ পেয়েছেন, এর মানেই হচ্ছে যে ইনশাআল্লাহ আপনার রমাদান মাসটাও কবুল হয়ে গেছে। এটা হচ্ছে একটা আলামত। হাসান বাসরি রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করছেন যে একটা আমল কবুল হওয়ার জন্য একটা আলামত হচ্ছে পরবর্তীতে আরেকটা আমল করার তৌফিক পাওয়া। তাহলে রমাদান মাসটা কবুল হবে এটা আপনি আশা করতে পারেন কিভাবে? যদি আপনি রমাদানের পরেও ইবাদত করতে পারেন। তাহলে এই জন্য নফল সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'a সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালনের পরই শাওয়ালের সিয়াম পালন করবে, তার মানে এই যে ঈদের দিন সিয়াম পালন করা হারাম, এটা বাদে আপনি আজকেই দিন যাওয়ার পরে রাত্রে সাহরি খেয়ে সিয়াম পালন করতে পারেন। এটা আপনার জন্য বেশি সহজ। আপনি চেষ্টা করেন না কেন? শাওয়ালের 2 তারিখ থেকে আপনার শাওয়ালের সিয়াম শুরু হয়ে যায়, এভাবে আপনি করেন। মানে আপনি চেষ্টা করেন যে আপনি আপনার রবের সবচাইতে নিকটবর্তী হবেন, তার সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে আপনি সবার প্রথম হবেন, এটা আপনি চেষ্টা করেন। সৎকর্মশীল ব্যক্তি যারা, যদি আজকের এই দিন সিয়াম পালন করা হারাম না হতো তাহলে এই দিনে সিয়াম পালন করতো। তা আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি 2 তারিখ থেকে সিয়াম পালন করা শুরু করে দেন, এটা আপনি করেন। তারপর আরও নফল সিয়াম রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করার জন্য চেষ্টা করবেন। এরপরে নফল সালাত, ফরজ সালাত তো আদায় করতে হবেই হবে, নফল সালাত তো আদায় করতে হবে। ফরজ সালাত কেউ যদি আদায় না করে তাহলে সে ব্যক্তি হচ্ছে কাফের। কেউ যদি ফরজ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি হচ্ছে কাফের। এই জন্য ফরজ সালাত তো গুরুত্ব দিবেন, নফল সালাতের প্রতিও গুরুত্ব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ লা তাকুম মিসলা ফুলান, তুমি ওই ব্যক্তির মতো হয় না, কানা ইয়াকুমুল লাইলা ফাতারাকা কিয়ামুল লাইল, যে ব্যক্তি কিছুদিন তাহাজ্জুদ তারাবি পড়েছে তারপর আবার সে ছেড়ে দিয়েছে, তুমি এইরকম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি আদওয়ামুহা ইলাল্লাহি ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল কম কিন্তু আমলটা নিয়মিতভাবে চালু থাকে, এই আমল আল্লাহ তাআলার কাছে হচ্ছে প্রিয় আমল। এই জন্য এইভাবে করে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের পরের গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তিনি নফল সালাত আদায় করতেন, তার পা ফেটে রক্ত বের হতো। তাহাজ্জুদ সালাতে তিনি এত সময় দিতেন। আপনাদের এখানে এই কিয়ামুল লাইল আপনারা যেভাবে পরিশ্রম দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয়, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন এটাকে কবুল করেন। বাংলাদেশের মধ্যে এটাই আমার প্রথম শোনা যে হ্যাঁ বাংলাদেশেও এভাবে কিয়ামুল লাইল হয়, আলহামদুলিল্লাহ। তো এটাকে চালু রাখতে হবে। আপনি 4 ঘন্টা সময় দিয়েছেন, এখন আপনি 2 ঘন্টা সময় দেবেন, কিন্তু চালু রাখতে হবে। এটা করার জন্য চেষ্টা করবেন। আমলকে নষ্ট করা যাবে না, আমলকে ছুঁড়ে ফেলা যাবে না, যেটা আমরা অনেকে করে থাকি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস রয়েছে 30,355 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে ইয়াজতামিউনা, মানুষ একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সালাত আদায়ের জন্য মসজিদের মধ্যে মানুষ একত্রিত হবে সালাত আদায়ের জন্য, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু এদের মধ্যে মুমিন ব্যক্তি বলতে কেউ থাকবে না। কেমন আপনি বুঝতে পারলেন? হাদিস তো সহিহ, মুমিন ব্যক্তি বলতে কেউ থাকবে না, এই হচ্ছে অবস্থা। তা আমাদেরকে ফিরে আসতে হবে, নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। এর সাথে রয়েছে কোরআনুল কারীম তেলাওয়াত। প্রতিদিন রমাদান মাসে 1 পারা 2 পারা করে পড়েছেন, এবার একটু কম হলেও নিয়মিত পড়ার জন্য চেষ্টা করতে হবে। নফল ইবাদতের জন্য কেন গুরুত্ব দিতে বলছি? নফল ইবাদতগুলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের ঘাটতিতে দিবেন। আমরা শুনে থাকি, যদিও হাদিস দুর্বল, কিন্তু সমাজে মানুষ বলে, তাই বলছি। তার মানে ও গুরুত্ব দেয়, এই জন্য এটাকে আমি বলছি যে মানুষ মনে করে রমাদানের বাইরে 70টা ফরজ আদায় করলে যা নেকি হয়, রমাদান মাসে একটা ফরজ আদায় করলে তাই নেকি হয়, বলে না?
রমাদানের বাইরে 70টা নফল আদায় করলে জানে কি হয়, রমাদানের মধ্যে একটা নফল আদায় করলে তাই নাকি হয়। মানুষ এইরকমটা বলে থাকে, তার মানে সে গুরুত্ব দেয়। তা আপনি চিন্তা করে দেখেন কোথায় ফরজ আর কোথায় নফল, এর কোনো তুলনা হবে? কোনো তুলনা হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চান না, তিনি কৌশল করে জান্নাতে দিবেন। এই জন্য তিনি ফেরেশতাকে বলবেন যে ফেরেশতা দেখো তো আমার ওই বান্দা কি ফরজগুলো যথাযথভাবে আদায় করেছে। যদি ফরজ যথাযথভাবে আদায় হয় তাহলে নফলগুলো তার জন্য প্লাস পয়েন্ট, তার মর্যাদা বৃদ্ধির জন্য। আর যদি ফরজে ঘাটতি থাকে তো দেখো কোনো নফল আছে কিনা, এই নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি আল্লাহ কত দয়া করেছেন আপনার আমার প্রতি। তো প্রত্যেকটা ক্ষেত্রেই নফল সালাত, নফল সিয়াম, নফল তেলাওয়াত, নফল দান সাদাকা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার আমার ফরজের ঘাটতি পূরণের একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা এটা রেখেছেন। এজন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, ইবাদতগুলোকে চালু রাখার জন্য চেষ্টা করতে হবে। যে সমস্ত হারাম কাজগুলো আগে করতেন রমাদানে করেননি, আবার যেন সেগুলো চালু হয়ে না যায়। গতকালকে বলছিলাম যে রমাদান মাসে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়েছিল। রমাদান মাস শেষ হয়ে গেল মানে শাওয়ালের চাঁদ উঠার সাথে সাথে ইবলিস শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। রমাদান মাসে বন্দি থেকেছে, কাউকে কোনো পাপ কাজ করাতে পারেনি, শুধু দেখেছে যে আদম সন্তান এত নেকির কাজ করে, একটা সিজদা আপনার আমার কাছে কেমন মূল্য, কিন্তু ইবলিস শয়তানের কাছে কত মূল্য জানেন আপনি? তেলাওয়াতের সিজদা আমরা দিলে ইবলিস শয়তান এক কোণাতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে যে আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে, ও সিজদা করেছে, ও জান্নাতে চলে যাবে, আর আমাকে সিজদা করতে বলা হয়েছিল কিন্তু আমি সিজদা করিনি, আমার পরিণাম হচ্ছে জাহান্নাম। ও ডুকরে ডুকরে কাঁদে, তার মানে ওর কাছে সিজদার গুরুত্ব পরে গুরুত্ব পেয়েছে। এটা বুঝলো, কিন্তু আপনি আমি সেটা বুঝলাম না, আপনি আমি সিজদার গুরুত্ব বুঝলাম না। যার কারণে প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাত বাদ দিই, কমসে কম 17 দুগুণে 34টা সিজদা মিস করি। তো ইবলিস শয়তান যদি একটা সিজদা না দেওয়ার কারণে, তাও ছিল নফল সিজদা, তাজমি সিজদা, কিন্তু সেটা ছিল আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ ছিল। আল্লাহর আদেশ একটা সিজদা দেওয়া থেকে বিরত থাকার কারণে সে যদি হয়ে যায় ইবলিস শয়তান, সে যদি হয়ে যায় অভিশপ্ত, সে যদি হয়ে যায় জাহান্নামী, সে যদি হয়ে যায় কাফের, তাহলে আপনি আমি প্রতিদিন 17 দুগুণে 34টা করে সিজদা মিস করার পরে তারপরেও কি আপনি আমি মুমিন থাকতে পারি? তাহলে আপনি বলেন তো, ইবলিস শয়তান ও তো একটা সিজদা বাদ দিয়েছে, আর আমি তো প্রতিদিন 34টা করে সিজদা বাদ দিচ্ছি, তাহলে ইবলিস শয়তান বেশি খারাপ নাকি এই আদম সন্তান বেশি খারাপ? আদম সন্তান বেশি খারাপ। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। যেটা বলছিলাম, ইবলিস শয়তান সব দেখেছে যে আপনি এত এত সিজদা করছেন, কিছু করতে পারেনি, কিন্তু ওর ওয়াদা কি জানেন? ওর ওয়াদা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ইবলিস শয়তান বলছে, লাইন আখরাজতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, হায়াত দিয়ে দেন, লা আহতানিকান্না যুররিয়াতু ইল্লা কালিলা, কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবগুলোকে আমি বিভ্রান্ত করে ছাড়বো। তার মানে এই যে লা আহতানিকান্না, এই শব্দের অর্থ কালকেও বলছিলাম যে মরা কুকুরকে যেমন টেনে ছিঁচড়ে বের করা হয়, ঠিক ইবলিস শয়তান এতদিন যা কিছু দেখেছে এখন আমাদেরকে চেষ্টা করছে যে আমাদেরকে টেনে ছিঁচড়ে পাপের নর্দমায় জাহান্নামের গর্তে ঢোকানোর জন্য চেষ্টা, এটাও এখন চেষ্টা করছে। তা আপনার আমার এত সুন্দর সুন্দর আমল করলাম, এত সুন্দর আমল করার পরে যদি আপনি আমি আবার পাপ কাজে চলে যাই তো সেটা কেমন হয় জানেন? এত পরিশ্রম করলাম একটা কোম্পানির কাজে, পরিশ্রম করার পরে সবগুলো ডকুমেন্ট একটা পেন ড্রাইভের মধ্যে রেখেছিলাম, পেন ড্রাইভটা বসকে জমা দেওয়ার আগেই সবগুলোকে ফরম্যাট মেরে নষ্ট করে দিলাম। থাকলো কিছু? কিছু থাকলো না। আপনি নোংরা অবস্থায় ছিলেন, গায়ে ছিল ময়লা, গায়ে ছিল আবর্জনা, গায়ে ছিল দুর্গন্ধ, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলেন, আতর মাখলেন, সেন্ট ব্যবহার করলেন, পারফিউম ব্যবহার করলেন, ভালো পোশাক পরলেন, ভালো পোশাক পরে আবার আপনি ওই আবর্জনার মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। বলেন তো আগের কিছু মূল্য থাকলো? কিচ্ছু থাকলো না। তো ঠিক এটাই হবে আপনার আমার জীবনে, ঠিক এটাই হবে। আরো সুন্দর করে বুঝে দেখেন, বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা কে জানে না? সবাই জানে, কারণ ফতোয়া আমাদেরকে দেওয়া লাগবে না, ফতোয়া ওই প্যাকেটের গায়ে দেওয়া আছে। মানুষ যদি
একটা বোতলে লিকুইড রেখে যদি আপনি ওকে বলেন যে এতে বিষ রাখা আছে, এতে বিষ রাখা আছে, আর ওতে গায়ে কিন্তু ঔষধের ছবি দেওয়া আছে, তারপরে ও ব্যক্তি খাবে না। অথচ এই প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা ক্যান্সার হবে, ধূমপান বিষপান লেখা থাকে না, তারপরেও খাই। তার মানে এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। তো এগুলো খাওয়ার পরে যখন তার ক্যান্সার হয়ে গেছে, সে ডাক্তারের কাছে গেল, সে সুন্দরভাবে চিকিৎসা নিল, ডাক্তারের কাছ থেকে এসেই আবার সাথে সাথে ও আবার এগুলো খাওয়া শুরু করে দিল। কি লাভ হলো? কোনো লাভ হলো না। আপনি আমি রমাদানের পরে যদি আবার পাপ কাজে চলে যাই, তা আপনার আমার এত ইবাদতে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে, আর বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আমলগুলো আপনি আমি করেছি সে আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। দোয়া করতে হবে। কেন জানেন? সালাফরা স্বর্ণযুগের মানুষ, তাদেরকে আমরা সালাফে সালেহীন হিসেবে, আমাদের অনুকরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করেছি। তো এই সমস্ত ব্যক্তিরা রমাদানের 6 মাস আগ পর্যন্ত দোয়া করতেন, আল্লাহর কাছে রমাদানটা চাইতেন, আর রমাদান পার হয়ে যাওয়ার পরে আবার 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমাদানে যা করেছে আল্লাহ কবুল করেন, যে ভুলগুলো হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করেন, এইভাবে দোয়া করতেন। তো তারা যদি এইভাবে দোয়া করতে পারেন, আপনি আমি রমাদানকে ভুলে গেলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন কাবা ঘর তৈরি করো, বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবীদের পিতা, কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মাসুম, বেগুনাহ, যার কোনো গুনাহ ছিল না, কোনো সন্দেহ আছে? উনি সৎ কাজ করবে না, আল্লাহ কবুল করবে না, এইরকম কোনো চিন্তা ভাবনার অবকাশ আছে কি? এরকম কোনো চিন্তার কোনো সুযোগ নাই। তারপরেও তিনি কাবা ঘর তৈরি করার পরে বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি যতটুকু করলাম আপনি এটুকুকে কবুল করে নেন। আল্লাহর কাছে দোয়া করছেন। তা আপনি আমি দোয়া করতে পারি না আল্লাহর কাছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মারআতা, নিশ্চয় নারী, আসসালাতু খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করলে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করলে, ও আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করলে, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করলে, এই 4টা কাজ যদি করে, তাহলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজায় তার জন্য খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা কোন নারীর ফজিলত? এটা কোন নারীর ফজিলত? আপনার আমার সবার বাড়িতে নারী আছে, কেউ নারী মুক্ত নাই, সবার বাড়িতে নারী আছে। সব নারীদের জন্য আল্লাহ এই ফজিলত দিয়েছেন। স্বামীর খেদমত করাতে হবে, ওইরকম নিয়ে আসতে হবে, আর যেটা বাড়িতে আছে সেটাকে বেশি বেশি করে তালিম দিতে হবে। জুমার দিন মসজিদে নিয়ে আসবেন, তারাও বক্তব্য শুনুক, তারাও বুঝুক যে স্বামীর কত গুরুত্ব, তারাও বুঝুক, তাদেরকে বোঝার সুযোগ করে দেন। দিন ধর্ম তাদেরকেও বোঝার সুযোগ করে দেন। আপনার জন্য বড় একটা সাপোর্ট হবে, কারণ আপনি সন্তানকে বেশি সময় দিতে পারেন না, আপনি সন্তানকে বেশি সময় দিতে পারেন না। আর সে হচ্ছে জাতি তৈরির কারিগর, সে হচ্ছে আলেম ওলামা তৈরির কারিগর, সে হচ্ছে বীর মুজাহিদ সৈনিক তৈরির কারিগর। সে সন্তান প্রতিপালন করে, আপনি শুধু ইনকাম করে দিয়ে দেন, আর কিছু করার সুযোগ থাকে না আপনার। এই জন্য তাদেরকে দিন ধর্ম শেখার জন্য সুযোগ করে দেন। দিন ধর্ম শেখার সুযোগ করে দেয়নি কত পুরুষ, তাই তো ঈদের আগে বাজার করতে গিয়ে স্বামীকে জুতার বাড়ি বাড়ি পিটে, দেখেননি? এটা কিসের জন্য হয়েছে? পরে যতই ভিডিও করে কত ধরনের ওজর পেশ করুক, সবচাইতে বড় কথা হচ্ছে এটা স্বামী। আল্লাহর ইবাদতের পরে সবচাইতে দামি পিতামাতা ছিল না? কিন্তু একটা নারী যখন তার বাবা মাকে ছেড়ে স্বামীর কাছে চলে যায়, তখন স্বামী আল্লাহর ইবাদতের পরে স্বামীর গুরুত্ব চলে আসে না বেশি? তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি বৈধ হতো, তাহলে বলতাম যে নারী তুমি তোমার স্বামীকে সিজদা করো। তাহলে কি বুঝেছেন আপনি? মা বোনেরা, আপনাদেরকে বলছি,
5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে হবে। সালাত যারা আদায় করে না তারা তো জাহান্নামে যাবেই যাবে। সালাত আদায় করার পরেও 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, যারা সময় মতো সালাত আদায় করে না। আমাদের দেশের নারীদের অভ্যাস হলো জোহরের সালাত পড়ে আসরের আগ মুহূর্তে, মানে দুনিয়ার সব কাজ সেরে তারপরে সালাত আদায় করে। আপনি বলে দিবেন খেতে যদি আমার দেরি হয় তবুও সমস্যা নাই, কিন্তু সালাত যেন আওয়াল ওয়াক্ত হয়। একবেলা যদি খেতে না পাই তবুও সমস্যা নাই। যেমন ইবাদত করার জন্য খাওয়া দাওয়া করি, ঠিক আল্লাহর ইবাদতের জন্যই না খেয়ে থাকবো, সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমার অধীনে থাকার পরে তুমি জাহান্নামে যাবা আর আমি জান্নাতে যাব, এটা তো হতে পারে না, এটা তো আল্লাহ করবেন না। তাহলে তোমার জায়গাটা তুমি ঠিক রাখো। এইভাবে করে তার সালাতটা যেন আওয়াল ওয়াক্ত হয়, এটাকে বেশি গুরুত্ব দিবেন। 2 নম্বর হচ্ছে যারা রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। 3 নম্বর, যারা রিয়াযুক্ত সালাত আদায় করে তারাও জাহান্নামে যাবে। তাহলে মহিলাদের একটা পার্ট গেল সালাত। 2 নম্বর হচ্ছে রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে আদায় করেছেন। নারীরা অনেকে আদায় করতে পারেননি, তাদের মাসের একটা অসুস্থতার কারণে সেটা যত দ্রুত সম্ভব সেটা আদায় করে নিতে হবে, যত দ্রুত সম্ভব সেটা আদায় করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, মানে পর্দায় থাকা। মা বোন, যে কোনো মূল্যে আপনাকে পর্দা করতে হবে। সবাই একটু মনোযোগ দেন। যে কোনো মূল্যে পর্দা করতে হবে, যে কোনো মূল্যে পর্দা করতে হবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে চলে গেলেন মিশরে খাদ্য সংগ্রহের জন্য, তো বাদশাহ খবর পাওয়ার পরে সারাকে আটক করে নিয়ে চলে গেল। এবার সারা আলাইহিস সালাম তিনি বাদশার কাছে যাওয়ার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, আল্লাহ আপনি যদি জেনে থাকেন, আমানতু বিকা, আমি আপনার প্রতি ঈমান এনেছি, ওয়া বিরাসূলিকা, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানাত ফারজি ইল্লা আলা যাওজিক, আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ব্যতীত দ্বিতীয় কারোর জন্য বৈধ করিনি। যদি আমার কথায় আমি সত্য হয়ে থাকি, ইল্লা আলাই ফালা ইউসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে এই কাফের যেন আমাকে টাচ করতে না পারে। দোয়া করা শেষ হয়নি, ওই কাফের ব্যক্তিকে আল্লাহ অবশ করে দিয়েছেন, প্যারালাইজড করে দিয়েছেন। তাহলে কীরকম দামি মহিলা হলে এইরকম সাথে সাথে দোয়া কবুল হতে পারে। মা বোন, লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আপনাকেও বলছি, জেনার পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহর কাছে যেটা দোয়া করবেন সেটাই আল্লাহ কবুল করবেন। সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কেন? 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, ঝড় বাতাসের কারণে তারা একটা গুহার মধ্যে লুকালো, নিজেদের আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। তার মধ্যে একটা ছিল, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, তার সাথে জেনা করতে চাইলাম, সে রাজি হলো না, পরে বেকায়দা করে সে রাজি হলে আমি তার সাথে টাকার বিনিময়ে জেনা করতে গেলাম, সে আমাকে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। তখন আমি ফিরে চলে আসলাম, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি, তাহলে আপনি আমাকে আজকে বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তার পাথরটাকে সরিয়ে দিলেন। তাহলে জেনার পথ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন, দোয়াও কবুল করবেন। আর স্বামীর গুরুত্ব কত? স্বামীর গুরুত্ব কত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে স্বামী যদি অসুস্থ হয়, তার পুরো শরীরে যদি ক্ষতবিক্ষত হয়ে থাকে, ঘায়ে যদি ক্ষতবিক্ষত হয়ে থাকে, আর হাত দিয়ে নাড়লেও, নারীর হাত থাকে নরম, হাত দিয়ে যদি পরিষ্কার করে তবুও স্বামী ব্যথা পাবে। এটার জন্য সে যদি জিহ্বা দিয়ে তার গোটা শরীরটাকে পরিষ্কার করে দেয়, তবুও সে স্বামীর হক আদায় করতে পারবে না। এটা হচ্ছে একজন নারীর কাছে তার স্বামীর গুরুত্ব। তাহলে স্বামীকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার জন্য 4টা বিষয় বললাম, এবার সবার জন্য বলে রাখি একটা বিষয়, সেটা হলো ঈদের দিন মানেই আনন্দের দিন, কথা ঠিক, তবে যার পাপ ক্ষমা করা হয়েছে তার জন্য, আপনার আমার জন্য ঈদের দিন
এইরকম আনন্দের দিন নয় যেটা আপনি আমি গ্রহণ করে নিয়েছি। বেপরদা হয়ে চলাফেরা করা, গান বাজনা করা, এই বেহায়াপনাগুলো আজকে সমাজে চালু রয়েছে। এগুলো করে কারা? এই ঈদের দিনেও কি কোনো অমুসলিম এসে করে? তো মুসলমানের ছেলেরা এগুলো করে কেমন করে? বাবা দেখে না, মা দেখে না, এগুলো হয় কেমন করে? আজকে আপনি আনন্দ উল্লাসে মেতে উঠেছেন, বলেন দেখি আপনার আমার এই আনন্দের যৌক্তিকতা কি হতে পারে? অবাধ্য হয়েই তো ঈদের মাঠে আসছি, অবাধ্য হয়েই তো ঈদের সালাত আদায় করতে আসছি। মাথার চুলটা সুন্নতি পদ্ধতিতে রাখতে হয় এটা জানি, কিন্তু চুলটা যে সুন্নতি পদ্ধতিতে কাটতে হয় এটা আজ পর্যন্ত জানি না। দাড়ি রাখা সুন্নাত এটা অনেকেই জানি, কিন্তু দাড়ি রাখা যে ফরজ, আল্লাহর দেওয়া চূড়ান্ত বিধান, এটা আমরা অনেকেই জানি না। প্যান্টটা টাকনুর নিচে যাবে না, প্যান্ট সবসময় টাকনুর উপরে থাকবে, এটা আপনি আমি মানতে পারিনি। হাতে মেহেদি মহিলারা দিবে, পুরুষ দিতে পাবে না, অথচ আজকের দিনেও অনেক পুরুষ হাতে মেহেদি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে নিজেকে নারী প্রমাণ করছে। তো এত কিছু করার পরেও আপনি কিভাবে নিশ্চিত হয়ে যান? আল্লাহর ক্ষমার বিষয়। শেষ সবার প্রতি দানের আহ্বান রাখছি। নারীদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবাতে তিনি স্পেশালভাবে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। কেন? আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখি যে নারীদের অধিকাংশই হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। এই অধিকাংশ নারী জাহান্নামী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে বললেন। এখন শুধুমাত্র দান করা নারীদের দায়িত্ব নয়, কারণ নারীরা আপনাদের অধীনেও রয়েছে, যার কারণে আপনারও দায়িত্ব হলো আপনার ওই নারীটাকে বাঁচানোর জন্য দান করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা। খেজুরের ভিতরে যে আটি থাকে, যে বিচি থাকে, এটার সাথে যে চামড়া লেগে থাকে, এই চামড়ার সমপরিমাণ দান করে হলেও আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে দানের গুরুত্ব অপরিসীম, দান বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন। এই ঈদের মাঠে যে একটা বৈঠকি দান থাকে, এই দান করার জন্য সবাই চেষ্টা করেন। 1 টাকা 2 টাকা নাই, যার যতটুকু সামর্থ্য রয়েছে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। একটু উঠেন, কালেকশনের জন্য একজন উঠেন, 1 2 জন একটু কাতারে কাতারে যান, তাহলে এটা হবে ইনশাআল্লাহ। বা যেভাবে আপনারা আপনাদের আঞ্চলিকতার মধ্য দিয়ে দানগুলো তোলেন, সেভাবে একটু উঠানোর জন্য চেষ্টা করেন। আলোচনা শেষ, মা বোনদেরকে বলবো আপনারা 1 2 জন উঠে সেখানে একটু কালেকশন করার জন্য চেষ্টা করেন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে। দুনিয়ার সব কিছু দিয়ে দিতে চাইবো কিয়ামতের দিন সব কিছু দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবো, কিন্তু দুনিয়ার সব সম্পদ কি আমার? দুনিয়ার সব সম্পদ কি আপনার? তা আপনি কিভাবে সেটা দিবেন? কিন্তু আল্লাহ তো বলছেন, বান্দা আমি তোমার কাছে দুনিয়ার সব কিছু চাইনি, আমি চেয়েছি যে তুমি কিছু হলেও দান করো, দান করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। তো সবাই দান করেন, দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথায় দান করবেন, মাযা ইউনফিকুন, কোথায় দান করতে হবে, এটা মানুষ জিজ্ঞাসা করে। তা আপনি বলে দিন যে বিল ওয়ালিদাইনি, তোমরা পিতামাতার জন্য দান করো। পিতামাতার জন্য আপনি আমি দান করতে পারি? পিতামাতার জন্য খরচ করতেই তো ভারী হয়ে যায়। সন্তানের জন্য খরচ করি হিসাব ছাড়াই, স্ত্রীর জন্য খরচ করি হিসাব ছাড়াই, নিজের জন্য খরচ করি হিসাব ছাড়াই, কিন্তু বাবা মার জন্য যখন খরচ করতে হয় তখনই সেটা আপনার আমার জন্য ভারী হয়ে যায়। পরহেজগার মানুষ যেন আমার বাড়ির খাবার খায়, আর কেউ যেন আমার বাড়ির খাবার না খায়, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা বাইরে খরচ করি, কোনো সমস্যা হয় না, আনলিমিটেড খরচ করি। মসজিদের জন্য খরচ করতে হলে তখনই আমাদের হিসাব চলে আসে। মসজিদের ইমামের জন্য যদি 10 টাকা বের করতে হয় তখনই আপনার আমার হিসাব চলে আসে। পরহেজগার মানুষকে যদি একবার খাওয়াই তাহলে সেটা আমরা দীর্ঘদিন মনে রাখি, এমনটা নয়। আপনি পরহেজগার মানুষকে খাওয়াবেন নেকির উদ্দেশ্যে, আপনি আপনার পিতামাতাকে টাকা পয়সা দিবেন, পিতামাতার হক আদায় করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজেকে জাহান্নাম থেকে রক্ষার জন্য আপনি দান করবেন। এটা তো আপনার নিজের জন্যই আপনি করছেন, তাহলে এত হিসাব করতে হবে কেন? এত কেন হিসাব করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি দান করে, সে ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এমনভাবে দান করে
ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না। তার মানে আপনি পকেট থেকে টাকা বের করলেন, দিয়ে আপনি টাকা অনেকগুলো ছিল তার মধ্যে থেকে একটা বের করলেন, করে দান করলেন। এবার বাম হাতেও টাকা আছে, ডান হাতেও টাকা আছে, তার মানে ডান হাত দিয়ে আপনি দান করছেন, বাম হাত কিন্তু জানতে পেরেছে। দান এরকমটা নয়, চেষ্টা করেন যে পকেটে যা রয়েছে সেটা আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার। আল্লাহ রসুলের সময়ে ঈদগাহের মাঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল যখন বললেন যে মহিলারা তোমরা দান করো জাহান্নাম থেকে বাঁচো, তখন মহিলাদের যত কানের দুল ছিল আর নাকের ফুল ছিল আর যত সোনার গয়না ছিল সবগুলো খুলে খুলে তারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে মারতে লাগলেন, আর তিনি তার লুঙ্গি বা তার পোশাক দিয়ে সেগুলোকে ধরতে লাগলেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিয়ামতের দিন আপনি সব কিছু দিতে চাইবেন, তো অত দূর যাওয়ার প্রয়োজন নাই। দুনিয়াতে যতক্ষণ আল্লাহ দেহে শ্বাস রেখেছেন সে সময়টা একটু কাজে লাগিয়ে দান করুন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা কি শেষ করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে করা নেক আমলগুলোকে বহাল রাখার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যেন এইভাবেই একত্রিত থাকার ব্যবস্থা করে দেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন।